আপনারা যে একটা লাভ লেটারের নমুনা লিখে দিয়েছিলাম সেটা কি কারেক্ট হয়েছে? শোনো, তোমার চিঠি ঠিক হয়েছে কি হয় নাই সেটা আমি মুখে বলতে পারবো না। আমি লিখিত নিয়ে এসেছি, এটা পড়ে দেখবা। এই শোনো শোনো শোনো, এখানে খুলবা না, বাড়িতে গিয়ে দেখবা। যাও, আজ তোমার ছুটি, যাও। ঠিক আছে স্যার, আমি তাহলে আসি স্যার। খুশি আর কিছু নেই, তুমি প্রপোজাল দিয়েছো, আমি না করে দিয়েছি। এবার আমার প্রপোজাল দেওয়ার পালা। গয়না রে, হে আল্লাহ, মান সম্মান রাখো আল্লাহ। বানানটা একটু চেক করে দিই। হে আল্লাহ, ভুল করে ফেলেছি আমি। হে আল্লাহ, সর্বনাশ করে ফেলেছি আমি। গয়নার চিঠি খুশবুরে দিয়ে দিয়েছি রে। হে আল্লাহ, কি। আচ্ছা, এবার আমি তোমাকে রে ইংরেজি লেইটা নিয়ে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন জিজ্ঞেস করবো। আর না, তুমি বলো, ইংরেজি চিঠির স্যালুটেশনে যদি মাই ডিয়ার বা ম্যাডাম লেখা হয়, তাহলে পরে চিঠির শেষে তুমি তোমার নামের আগে কি লিখবা? সিনসিয়ারলি ইয়োর্স। বাহ বাহ। খুশবু, জি স্যার। ফাঁকে বসো, সোজা হয়ে বসো। ইংরেজি চিঠির স্যালুটেশনে ডিয়ার লিখে কারণ নাম যদি তুমি লেখো, তাহলে পরে চিঠির শেষে তোমার নামের আগে তুমি কি লিখবা? ইয়োর সিনসিয়ারলি। গুড গুড গুড। আচ্ছা গয়না, এবার তুমি কও, ইংরেজি চিঠির শেষে নাম লেখার পর তুমি আর কি কি লিখবা? পদবি আর ঠিকানা লিখতে হয়। বাহ, সুন্দর, তুমি আসলেই খুব সুন্দর। জি, না মানে তুমি খুব সুন্দর উত্তর দিয়েছো। এবার তোমরা তিনজনে মিলে এই চিঠির নিয়মকানুন সব কিছু মুখস্থ করো। আমি কিছুক্ষণের মধ্যেই মৌখিক পরীক্ষা নেব। আজকেই স্যার? আজকেই, এক্ষুনি। আমি তোমাকে 15 মিনিটের ব্রেক দিতেছি। এই ব্রেক টাইমের ভিতর তোমরা গিয়ে এই চিঠি লেখার নিয়মকানুন ঠোঁটস্থ করে মুখস্থ করে আসবা, ঠিক আছে? আমি তোমাকে তারপরে এক এক করে সিঙ্গেল সিঙ্গেল করে ডাকবো এখানে। ডাকার পরে এসে মৌখিক পরীক্ষা দিয়ে যাবে। যাও, এখন তোমরা যেখান থেকে পারো, বনে বাজার যেখান থেকে পারো মুখস্থ করে চলে আসো। হে আল্লাহ, আমার তুমি ক্ষমা করে দিও আল্লাহ। গৃহশিক্ষক হিসাবে যেটা করা উচিত না, আমি সেই কামই করতে যাচ্ছি আল্লাহ, ক্ষমা করে দাও। শিক্ষক হিসাবে আমি যেটা বিশ্বাস করি, শিক্ষক হলে পিতার মতো, ফাদারের মতো, আর আমি এই কাম করতে যাচ্ছি আল্লাহ। আল্লাহ, শিক্ষকের তো মনের ভাব আদান প্রদান করার ইচ্ছে থাকে, সে তো সবকিছু কন্ট্রোল করতে পারে না আল্লাহ। আমি অন্যায় করে যাচ্ছি, তুমি মাফ করে দিও আল্লাহ। আমার আম্মাও তো বিয়ের জন্য প্রেশার ক্রিয়েট করতেছে, তুমি আমার ক্ষমা করে দিও। Is a blessing of modern science. It is very common thing. আর ওরে আল্লাহ, পড়তে দিছে চিঠি, আমি পড়ছি প্যারাগ্রাফ, আমার মাথা কথা খারাপ হয়ে গেছে রে। ওরে আল্লাহ, কি করবো রে? আচ্ছা, কি থাকে? কি থাকে প্রথমে? কি থাকে প্রথমে? থাকে, আরে না সেটা না, প্রথমে হেড, তারপর বডি, তারপর কি কইলো বলতিছি, শোনা একটু। এদিক শোন 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 শোন, এদিকে কি জানো প্রথমে কি থাকে, মাঝখান থেকে? ডিয়ার স্যার, তারপরে শেষে থাকবো ইয়োর সিনসিয়ারলি। ইয়োর সিনসিয়ারলি সেটা তো শেষে, মাঝখানে ডাবা। মাঝখানে ও বডি 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 মনে পড়ছে, যা যা যা। সম্মান সম্মান সেলিব্রেশন শুরু করতে হবে ডিয়ার স্যার অথবা ডিয়ার ম্যাডাম দিয়া। ডিয়ার ম্যাডাম এক্সকিউজ মি, খুশবু বেগম কিডা? আপনি ঢং করেন, খুশবু বেগমের চেনেন না? না না চিনি, কিন্তু এখন পরীক্ষার টাইম চিনা যাবে না। ফিজা স্যারের 15 মিনিট শেষ হয়েছে, খুশবু বেগমের মৌখিক পরীক্ষার কল পড়েছে। আল্লাহ, প্রথমে আমারে কেন? আল্লাহ গো, একটু হেল্প করো যেন সব ঠিকঠাক মতো করতে পারি। গয়না গো, আমার জন্য একটু দোয়া করো গয়না গো। আমি তো সে বেশি বড় নাকি সালাম করছি, যা তুমি। ইউ সিনসিয়ারলি, আমার নাম দেবো না তোর নাম দেবো না? মৌখিক পরীক্ষা দিতে এসে তুমি স্যারের অনুমতি ছাড়া বসে পড়লে কিসের জন্য?
দাঁড়াও, এবার বসো। স্যারের অনুমতি ছাড়া কখনো বসবে না, কথাটা মনে রাখবা। কোথায় রাখার কথা বলেন স্যার? মাইন্ডে রাখবা, মনে রাখবা। মানে কেলাচ্ছ কিসের জন্য? এই মনের সাথে হি হি সম্পর্ক কি? স্যার, মনের মধ্যে এরকম একটা জিনিস রাখিছি, অন্য কিছু রাখার জায়গায় নাই। আমার কি যে ভালো লাগতেছে। কি লাগতেছে? ভালো। প্রাইভেট পড়তে এসে আমি একা আপনারে কোনোদিন এইভাবে পাই নাই। আপনি স্যার খুবই বুদ্ধিমান। একা একা গল্প করার কি সুন্দর রোমান্টিক পরিবেশটি ব্যবস্থা করেছেন। আমি খুবই খুশি স্যার। মোটেও আমি একা একা রোমান্টিক কথা বলার ব্যবস্থা করিনি। তোমার পরামর্শ হয়েছে? জি, করেছি। এবং এই রোমান্টিক পরিবেশের কারণে ভুলেও গিয়েছি। তো ডেঞ্জারাস মায়ের পাল্লায় পড়লাম। এই তুমি তোমার ইংরেজি লিটারের স্যার, তার আগে আপনি আমার ইংরেজি চিঠির খবর বলেন স্যার। আপনারা যে একটা লাভ লেটারের নমুনা লিখে দিয়েছিলাম, সেটা কি কারেক্ট হয়েছে? শুরু করেছিলাম মাই লাভ দিয়ে, শেষ করেছি উইথ লাভ দিয়ে। আপনি বলেন কারেক্ট হয়েছে কিনা। আচ্ছা খুশবু, তুমি যেরকম ফ্রি স্টাইলে লাভ লেটারের কথা বলতেছো, আমার তাতে তো কান মাথা নাক সব কিছু গরম হয়ে যাচ্ছে। তুমি জানো না আমি একটু লাজুক প্রকৃতির। শোনো, তোমার চিঠি ঠিক হয়েছে কি হয় নাই সেটা আমি মুখে বলতে পারবো না। আমি লিখিত নিয়ে এসেছি, এটা পড়ে দেখবা। এই শোনো শোনো শোনো, এখানে খুলবা না, বাড়িতে গিয়ে দেখবা। যাও, আজ তোমার ছুটি, যাও। ঠিক আছে স্যার, আমি তাহলে আসি স্যার। এই খারাপ, দাঁড়াও, কিছু বলবেন স্যার? সোজা হয়ে দাঁড়াও, কথা কও। গয়নার একটু পাঠাই দাও। আচ্ছা। অত খুশি আর কিছু নেই। তুমি প্রপোজাল দিয়েছো, আমি না করে দিয়েছি। এবার আমার প্রপোজাল দেওয়ার পালা। গয়না রে, হে আল্লাহ, মান সম্মান রাখো আল্লাহ। বানানটা একটু চেক করে দিই। হে আল্লাহ, ভুল করে ফেলেছি আমি। হে আল্লাহ, সর্বনাশ করে ফেলেছি আমি। গয়নার চিঠি খুশবুরে দিয়ে দিয়েছি রে। হে আল্লাহ, কি করব? স্যার তাড়াতাড়ি পোশাক আন, আমি কিন্তু সব ফেলে যাবো না। আমি আমি তোমার জিনিস খুশবুরে দিয়ে দিয়েছি। মানে আমার জিনিস কি? আপনার হাতে এটা কি? এটা হলো মৌখিক পরীক্ষার প্রশ্নপত্র। মৌখিক পরীক্ষার প্রশ্ন হয় নাকি স্যার? আপনি কি বলছেন? মাথা টাথা খারাপ হয়ে গেল হ্যাঁ, দেখি। তাই তো মৌখিক পরীক্ষা তো কোনো প্রশ্নপত্র হয় না। দেন দেখি। তাহলে আমার কোন জিনিসটা আপনি খুশবু দিয়েছেন, এটা কি স্যার? তালি পরে আমি কি দিলাম? খুশবু। এখন আমি কিছু বলতে পারবো না, এখন বলতে পারবো না। ও যদি দেখে ফেলে, পড়ে ফেলে, তালি পরে আমার সর্বনাশ হয়ে যাবে। হে আল্লাহ, আমি জীবনের প্রথমে আমার দিয়ে এরকম একটা মিসফায়ারিং করাইলে আল্লাহ। স্যার আমার বইটা আল্লাহ, এই ফিজা, অন্তত কোথায় চললে? এদিকে এসো। এই হয়েছেটা কি? জি মামা, একটা ওই সমস্যার মধ্যে পড়ে গেছি ছোট মামা। কি সমস্যা? তোমার মার কি শরীর খারাপ? না, মার শরীর ওকে আছে। তবে না, একটা ওই ঝামেলার মধ্যে পড়ে গেলাম। ওদের আমি ওই মৌখিক মানে ভাইবা পরীক্ষা নেওয়ার সময় ওই আপনার হয়েছে কি, ওই লিখিত পরীক্ষার কোশ্চেনটা আউট। কি বলতেছো এসব? ভাইবা পরীক্ষা লিখিত প্রশ্ন আউট? মানে কি বলছো, একটু খোলাসা করে বলো তো এক না। মানে খুলে কি বলবো মামা, আমি একজনের জিনিস আমি আরেকজনের দিয়ে ফেলেছি। কার জিনিস কারে দিছো? মামি, আমি তো আপনাকে বললাম যে এটা মুরব্বিদের সাথে মানে ইনফর্ম করার মতো বিষয় না। আমি একটা কেস করে ফেলেছি মামি। লাইলা আল্লাহ। আপনার একটু চোখ কান খোলা রাখা উচিত। এত যুবক গৃহশিক্ষক দিয়ে আপনি মেয়েদের পড়াইতেছেন। আরে যুবক তুমি কাকে বলতেছো? ও আমার আপন বোনের ছেলে না। বোনের ছেলে হলে বয়সের দোষ হবে না, এটা কি বলেছে? বৃদ্ধ শিক্ষক তো রেখে দেখেছো? গয়না ইন্টারমিডিয়েট বারবার ফেল মারতেছে। সেই জন্যই তো বলতেছি চোখে চোখ দিয়ে রাখতে হবে। ইয়ং মেয়েদের পড়াচ্ছে, নিজেও ইয়ং, কারে যে কি দিয়ে দিচ্ছে, কাজ জিনিস কারে দিচ্ছে, এ তো খুবই সন্দেহজনক। ও মাই লাভ, আমি যেদিন থেকে তোমাকে প্রাইভেট পড়াতে শুরু করিয়াছি, সেই দিন থেকে এই নিরীহ গৃহশিক্ষক একজন প্রেমিকে রূপান্তরিত হয়েছে। তুমি এমন একজন ছাত্রী যাহার চক্ষু চুম্বকের মতো, একবার সে চক্ষুর দিকে তাকাইলে নর্থ পোল সাউথ পোল এমনভাবে কানেকশান হয়ে যায়, তখন নিজের চক্ষু ফেরানো দায় হয়ে যায়। কি বলতেছিস স্যার?
তোমার মুখের কথা ক্যাসেটের টেপের মতো, একবার শুনিলে সারাদিন কানের ভেতরে রিওয়াইন্ড হয়। তোমার হাসি রবি ঠাকুরের ছোট গল্পের সংজ্ঞার মতো, শেষ হইয়াও হইল না শেষ, বুকের ভেতর থাকিয়া যায় তাহার রেশ। তোমার রূপের বর্ণনা করিতে গেলে খুলনা পেপার মিলের সমস্ত কাগজ শেষ হইয়া যাইবে, তবু তোমার রূপের বর্ণনা শেষ হইবে না। যাহা হোক, এত কিছু লেখিবার পবিত্র উদ্দেশ্যটা তুমি নিশ্চয়ই বুঝিতে পারিতেছ। তুমি যদি আমার পবিত্র উদ্দেশ্যটা বুঝিয়া থাকো, তবে জলদি জলদি রেজাল্টটা মৌখিক অথবা লিখিত জানাও। ও মাই ডার্লিং স্যার, আমি বুঝেছি, আমি আপনার পবিত্র উদ্দেশ্য বুঝতে পারিছি। এত পরিষ্কার করে লিখে দেওয়ার পরও না বোঝার মতো অত বোকা ছাত্রী আমি না। এখন আমি কি করব? একটা চিঠি দিলাম লিখে, মনের কথা আজ তোমাকে, দেখা যেন কেউ দেখে না, মন মানে না আমার, মন মানে না, মন মানে না আমার, মন মানে না, মন মানে না। বাবাজি, আপনি কি ধ্যান করতেছেন নাকি ঘুমাইতেছেন? নাক ডাকতেছেন যে। হ্যাঁ, আধার যে ব্যাপার, আপনি ওই চোখ বন্ধ করি আমার সর দিলেন কি করে? আমার মুখের নিশানা কি করে ঠিক পেলেন আপনি? সর তো আমি দিনই, যার সাথে কানেকশন করতেছিলাম ডিস্টার্ব হয়ে উনি সর দিয়েছেন। লেগেছে? ও কিছু না, নিন দুধটা খেয়ে নিন। মারেম খা সাহেবান রে আসতি বলে যাও। জি। ঠিক মতো বিশ্রাম হয়েছে বাবাজি? বিশ্রাম তো না, যোগাযোগ। চন্দ্রের এই সময় হিসাব নিকাশটা করে ফেললাম। এখন আবার কিসের হিসাব? কাল রাইতে রিসার্চ করে হিসাব বার করতে পারার নাই? কাল রাত থেকে এই মুহূর্ত পর্যন্ত 11 ঘন্টা ডিফারেন্ট হয়ে গেছে। 11 ঘন্টার মধ্যেই কত কিছু হয়ে যেতে পারে, তাই চন্দ্রের লেটেস্ট হিসাবটা করে দেখলাম। তো হিসাব করে কি পালেন? 2-1 দিনের মধ্যেই চন্দ্রের অ্যাটাক। চন্দ্রের হিসাবটা পরে বলতেছি। এই মুহূর্তে যে জিনিসটা দেখতে পাচ্ছি তার হিসাবটা আগে করা দরকার। শুধু চন্দ্রের অ্যাটাক না, আপনার উপরে অ্যাটাক হতেছে চতুর্দিক থেকে। কই, আমি তো টেরই পেলাম না। তা আপনি টের পালেন কি করে? বাতাসের মধ্যে আমার গুপ্তচর নিয়োগ করা আছে। আমি যেখানে থাকি তারা তার চতুর্দিকে পাহারা দেয় আর মানুষরূপী গুপ্তচর ধরে ফেলে। বাবাজি, বাবাজি, আমার ভুল হয়ে গিয়েছে, বিশ্বাস করেন। আমি বুঝতে পারিনি যে বাতাসের মধ্যে আপনার গুপ্তচরী ঘোরাঘুরি করতেছে। বিশ্বাস করেন, মাফ করে। তার আগে তুই বল, এই তুই কার পক্ষ এই গুপ্তচুরি করতেছিলি? হ্যাঁ, বুঝতে পেরেছি, তুই হারেম খার পক্ষ এই গুপ্তচুরি করতেছিলি। হ্যাঁ, আমি তোরে মাইনে দিয়ে টাকা দিয়ে পুষি, তুই আমারে থুয়ে হারেম খার পক্ষ এই গুপ্তচুরি করতেছিলি? বড়মি বিশ্বাস করেন, আমি ছোট মেয়ের টাকা পয়সা কিছু খাইনি, গুপ্তচুরি তার করতে। আর একটা কথা বলবি না, আর একটা কথা বললি পরে তোর অসুবিধা হবে। তুই তো বিরাট ঘুষখোর রে।
হরিমকর কাছ থেকে মুখটা টাকাতে এই তুই আমার ধুয়ে হরিমকর পক্ষই গুপ্তচুরি করতেছিলি বাবাজি বাতাসে আপনার গুপ্তচুরি না থাকলে আমি তো টেরই পেতাম না আপনি বসেন আমি ওর সাথে দুইটা কথা কয়ে আসি কি হচ্ছে যে আব্বা কি হয়েছে আব্বা কি হয়েছে আপনি আপনি এখনই ওরে নিয়ে কারবালার নাইটারের বাড়িতে নিয়ে যান জি আব্বা জি আব্বা এই শোনেন আপনি আপনি নিজে দাঁড়ায় থেকে 2 ঘন্টা কারবালার নাইটারের সঙ্গে ওরে নাটি খেলাইবেন জি আব্বা কি বড় মেয়ে বড় মেয়ে, এই যে কারে আপনি ঘড়ি ধরতে বলতেছেন তেনার জন্য তো আমি গুপ্তচরিটা করতে গেছি। এই তুই কি করছিস তুই হ্যাঁ আমি আমার আপন আব্বার বিরুদ্ধে গুপ্তচরগিরি করাবো না হ্যাঁ আমি কি ঘরের সত্যি বিভীষণ নাকি তুই কি ভেবেছিস হ্যাঁ কি ভেবেছিস তুই আব্বা আপনি ওর কথা বিশ্বাস করবেন না বাবু মিথ্যে করছে আমি ওরে বিশ্বাস করতেছি না আপনি ওরে কারবালার নাইটারের বাড়িতে গিয়ে ওরে নাটি খেলাবেন আর শোনেন শাস্তি যেন কোনো অংশে এতটুকু কম না জি আব্বা কম হলে পরে কিন্তু সেই শাস্তি আপনার ভোগ করতে হবে জি আব্বা সেটা আমি জানি তাহলে আব্বা আমি এখনই রওনা হয়ে যাই আব্বা হ্যাঁ এক্ষুনি যাতে হবে যান জি আব্বা যান ও কত বড় ঘুষখোর ঘুষ খাতি খাতি দেশটা একবার নষ্ট হয়ে গেল বাবাজি ভালো করে একটু দোয়া করবেন আল্লাহ জান নির্দোষীরে সাজা না দেয়। কিচ্ছু হবে না কোনো সমস্যা হবে না আব্বা যাচ্ছি আব্বা বাবাজি আপনি আমার জীবনে হেফাজতের তাবিজ হয়েছেন হ্যাঁ কথা দেন আপনি আমার সাইডে কোনোদিন যাবেন না সেই হিসেবে পরে বসা যাবে আগে চন্দ্রের হিসাব নিয়ে বসা যাক হ্যাঁ আচ্ছা তো রিসার্চের কি ফলাফল সেটি বলেন ফলাফল খুব একটা সুবিধার না আপনারে বলেছিলাম 2-1 দিনের মধ্যেই চন্দ্র অ্যাটাক দেবে মানেটা বুঝায় বলেন বুঝলেন না চন্দ্রের টানে আপনাদের 2 ভাইয়ের সন্তানরাই অবাধ্য হয়ে যাবে নানান কৌশলে তারা নিজেদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে তুলবে আপনারা তার টিকিটাও টের পাবেন না ই তো জঘন্য সেরা বেড়া বিপদ চন্দ্রের ডাক বিপদ আর কি গত 20 বছর যাবৎ আপনি জিদ ধরে আছেন আপনার ছোট ভাই এসে আপনার সাথে কথা না বললেই আপনি তার সাথে মিলমিশ করবেন না এবার আপনি আপনার জিদ রাখতে পারবেন না আপনার 2 পুত্রের বিবাহের প্রস্তাব নিয়ে আপনারে আপনার ছোট ভাইয়ের কাছে যেতে হবে আপনার ছোট ভাইয়ের জয় হবে আমি তার স্পষ্ট আভাস দেখতে পাচ্ছি বদমাইশ চন্দ্র তুই আকাশে উঠলে আমি তোরে প্রাণ ভরে উপভোগ করি আর সেই চন্দ্র তুই আমার এত বড় সর্বনাশ করবি এই চন্দ্ররে কিভাবে কন্ট্রোল করা যায় সেটা বলেন 2 মিনিট সময় দেন বলতেছি হ্যাঁ বাতাসে গুপ্তচরদের ক্ষুধা পেয়েছে কানেকশন করে তাদের ব্রেকফাস্টের ব্যবস্থা করি তো তারা কি ব্রেকফাস্ট করবেন আপনারা কিছু করতে হবে না হ্যাঁ তারাই ব্যবস্থা করবে বুঝতে পেরেছি আপনার যেমন গুপ্তচুরি লোক রয়েছে তেমনি গুপ্তচুরি দোকানও রয়েছে উড়ি মারি উড়ি কারবালা চাচা রে না আমার এই যে হাতের মধ্যে আপনার লাঠির বাড়ির দাগ আমি আর লাঠি খেলতে পারবো না রে কিচ্ছু হবে না না তার সাথে এক কাম করেন এই যে আমার মাথার মধ্যে একটা বাড়ি দিয়ে দেন তাতে আপনার ওই লাঠি খেলার স্বাদও মিটে যাবে না আমার জীবনটা শেষ হয়ে যাবে না এই জীবন আমি চাই না কারবালা চাচা চাই না কিচ্ছু হবে না কিন্তু ভাষণ মিয়া ওই নাঠি ধরতে না পারলে আমি তার সাথে তো নাঠি খেলবো না এটা নাঠি খেলার নিয়ম বহির্ভূত ও কিন্তু কাকা তা আব্বাজানের শাস্তির নির্দেশ পালন তো করতেই হবে কিন্তু যে নাটি ধরতে পারে না তারে দিয়ে তো আমি নাটি খেলাতে পারবো না নাটি খেলার নিয়ম তো আমি ভাঙতে পারবো না কিন্তু কাকা একটা কিছু ব্যবস্থা করেন তা না হলে তো ওর শাস্তি আমারই নিতে হবে পাইছি বুদ্ধি তাহলে পাইছি আসো আসো কাকা আমি তো
এ তোরা আমি কইছি না যে কারবালা কাকা একটা ব্যবস্থা করবে। আমি তোরে কইছি যে কারবালা কাকা থাকতি না। তুমি আমার সঙ্গে 2 ঘন্টা লাঠি খেলবা। যে কাকা ব্যবস্থা হয়ে গেছে। কি না কাকা আপনি এটা কি করছেন? হ্যাঁ, তোমার আব্বার শাস্তির নির্দেশ আমি অমান্য করতে পারিনি। তাছাড়া তোমার আব্বা যদি জানতে পারে তাহলে আমারে গিরাম ছাড়া করবে। লাঠি খেলা রক্ত আমার মাথার মধ্যে ঘুরলি মাটি। আপনি আমার চাচা না, আব্বা কি সুন্দর একটা সমাধান করে দিয়েছে না। এখন তুমি আমি আপনার আব্বা ডাকলাম। এই যে বড় ভাই, কাকা ওই হচ্ছে তুই কি করছিস? আল্লাহ তাআলা কি সুন্দর একটা এই নির্দোষ বান্দারে রক্ষা করে দিয়েছে। বড় মিয়া, এই যে নেন, আসলে আপনার কথা মতো তো আমি তুই কি করছিস? আপনার দোষ। এই যে নেন, শুরু করেন কাকা কাকা তুই কি করছিস? কাকা আমি একটা কথা করছি শোনেন, এটা তো একটা খেলার ব্যাপার আছে। এটা যে আমারই খেলতে হবে এমন তো কোনো কথা নেই। এটা একটা বিকল্প ব্যবস্থা করা যায় না? তাতে সুবিধা হবে কি, যাতে নাটার শাস্তিটা নাটাই পায়। কাকা ছেড়ে মাঠে লাঠি খেলার কোনো বিকল্প নাই। তালি শোনেন কাকা, কাকা শোনেন, তালি একটা কথা করছি, মানে এই যে খেলাটা এটা অন্য একটা বলো রাখো। ভাই তাড়াতাড়ি শুরু করেন। এই যে নালে কিন্তু বড় মিয়ারে রিপোর্ট করে দিব, তাই বলে দিব আপনি ঘুষ খেয়ে আমাকে মাফ করে দিয়েছেন। যে আমি গেলাম, এই কি করছিস? ধরেন আমি গেলাম। এই না না দাসনে দাসনে শোন দাসনে কাকা ও কাকা শুরু করেন। বাসান এতদিন পরে আমাদের বাড়িতে এসেছে, একটু চা বিস্কুট খেয়ে নি। আরে আরে দাঁড়াও না। এই 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 কাকা আমি বলেছি না, চা বিস্কুট খেয়ে 2 ঘন্টা নাড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে নেবে। চা বিস্কুট খেলি পরে শরীরে জোশ আসবে না। জোশ আসবে বলে বেরেক 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 কাকা চা কাকা চা কাকা চা এটা আস্তে আস্তে খাও বিস্কুট খাও, বিস্কুট চা বিস্কুট খাও, আস্তে খাও কাকা। চা শেষ হলি তারপরে খাও খাও চা খাও। আমি চা খাবো না, আমি খাবো না। চা শেষ হলি তারপরে আমি খাবো না, আমি খাবো না। চা শেষ হলি কাকা, চা শেষ হলি। এই তাড়াতাড়ি চা খাও। ব্রেকফাস্ট কমপ্লিট। কি জন্য বলতেছিলেন? বলতেছিলাম যে আপনার এই চন্দ্ররে ইডারে কিভাবে কন্ট্রোল করতে হবে। চন্দ্ররে কন্ট্রোল করার ব্যবস্থা আমি সঙ্গে করে নিয়ে এসেছি, খুবই স্ট্রং ব্যবস্থা। আপনার 2 সন্তান, হাসান খা আর ভাসান খা, 2 জনরে একসাথে কন্ট্রোল করা যাবে না, একটা একটা করে কন্ট্রোল করতে হবে। আগে আপনি বলেন কারে নিয়ে আপনি বেশি চিন্তা করেন? আপনার এই ছোটটারে নিয়েই তো আমি বেশি চিন্তা করতেছি, হাসান খা। আর ওই ভাসান খা এটা তো বরাবর বাইরেই থাকে, ও মোটামুটি কন্ট্রোলের মধ্যেই আছে। ভুল ভুল। চন্দ্র এমন একটা জিনিস যারে দেখলি মনে হয় খুব শান্ত, আসলে সে ভেতরে ভেতরে ওয়াক করতে থাকে, তারপর হঠাৎ করে অ্যাটাক করে, তখন আর নিয়ন্ত্রণের সময় থাকে না। এই জন্যই 2 সন্তানের মধ্যে যারে ভেজা বেড়াল বলে মনে হয় তারে আগে কন্ট্রোল করতে হবে। ও তার মানে আপনি বলতেছেন ভাসান খারে আগে কন্ট্রোল করতে হবে? নিয়ন্ত্রণের জন্য আংটি এনেছি। আংটি 2 জনেরই লাগবে, তবে আপনার বড় ছেলে ভাসান খার উপরে পরীক্ষামূলক আগে অ্যাপ্লাই করতে হবে। আপনার আংটির সম্মানই কত লাগবে? দেখেন, আমি গৃহহীন মানুষ, আমার স্ত্রী পুত্র কেউ নেই। আমি অন্যের পুত্ররে নিজের পুত্র মনে করি, অন্যের বাবারে নিজের বাবা মনে করি, অন্যের মারে নিজের মা মনে করি, অন্যের খালারে নিজের খালা মনে করি, অন্যের খালুরে নিজের খালু মনে করি, অন্যের চাচারে নিজের চাচা মনে করি, অন্যের শাশুড়িরে নিজের শাশি মনে করি, অন্যের স্ত্রীরে নিজের স্ত্রী মনে করি। কি কথা, এটা কোনো কথা হইলো? না না, এটা কোনো কথা না, বেরিয়ে গিয়েছে। আমি বলতে চেয়েছি আমি অন্যের স্ত্রীরে নিজের স্ত্রীর চাইতে বেশি সম্মান করি। আমি সম্মান দিই, সম্মানই নিই না। এই আংটিটা আপনার বড় ছেলে ভাসানরে পরাতে হবে। আগামী শুক্রবার নৈশখানার আগে তারে নিয়ে পুকুর ঘাটে যাবেন। তারে ভালো করে গোসল সারতে বলবেন। গোসলের পরে তার কপালে একটা আরবি কায়দায় চুমা দেবেন। তারপর তার এই আংটিটা পরাবেন। আংটিটা পরাবার সময় জোরে জোরে বলবেন, তোমার হাতেতে আংটি পরাই, সূর্য উঠলে চন্দ্র পলাই। তোমার বলবো থাকবে? হ্যাঁ হ্যাঁ, না বলি হ্যাঁ। তোমার হাতেতে আংটি পরাই, সূর্য উঠলে চন্দ্র পালাই।
যাই, এটা রাখেন, আমি যাই এখন ডবল কন্ট্রোলের ব্যবস্থা করি। এই ডবল কন্ট্রোল সেটা আবার কি? আপনার ছোট ভাই হারেম খার 2 মেয়েরেও আংটি পরানোর ব্যবস্থা করতে হবে, তাহলে চন্দ্র 2 দিক থেকে নিয়ন্ত্রণে থাকবে। কি ওটা শক্ত জ্যোতিষ গো, 2 দিক থেকে কন্ট্রোল হলি পারে, আর কোনো চিন্তা নাই। আহা আল্লাহ আল্লাহ করেন। ওরে আল্লাহ, নাটা ভাই, মিয়া ভাই, কি হয়েছে ওনার? ওই কারওয়ালা নাইটের সাথে নাটি গেলে ফিরতেছে তো ক্লান্ত হয়ে পড়েছি। কারবালা কাকার সাথে নাটি খেলার কি দরকার ছিল ওনার? সবই কপালের ফের গো কয়নাবু, সবই কপালের ফের। আল্লাহ লীলা খেলা বুঝাবার ভার। কয়নাবু, আপনারা গান শিখতে যাচ্ছিলেন? যান না মিয়া ভাই, ও মিয়া ভাই, কোথায় কোথায় লাগিয়েছে মিয়া ভাই? সব জায়গায় লাগিয়েছে, এখানে বেশি লেগেছে। কয়নাবু, তুই কি করতেছিস? তুই ওনার সাথে কথা বলতেছিস কেন? আব্বা যদি জানতে পারে? শোন, আমি কাউরে ভয় করি রে, বুঝলি? একটা মানুষ লাঠির আঘাতে জর্জরিত, তাকে সেবা করাটা আমার কর্তব্য, বুঝলি মিয়া ভাই? তোর কপালে খারাপই আছে, তুই বিপক্ষ পার্টি সেবা করতেছিস। সেবা করা মানুষের ধর্ম, সেবার কোনো পক্ষ বিপক্ষ নাই। হয়। মহামতি নাইটিঙ্গেল বলেছেন। ও মিয়া ভাই, আমি গান শিখতে গেলাম, তুই থাক। মেয়ে সেটা কি না, ওই যে নাই যা, কিন্তু আব্বা যেন তোর কাছ থেকে জানতে না পারে, জানতে কিন্তু হয় না। ও এরম করতেছে কেন? আচ্ছা শোনো গয়না, তুমি আমার জন্য এরম জীবন বাজি রেখে এত কিছু করতেছো কেন? মিয়া ভাই, হ্যাঁ? মিয়া ভাই, এখন তো আপনি রুগী, আর ধরেন যে আমি ডাক্তার। আর রুগীর এসব কথা ডাক্তারের কাছে জিজ্ঞেস করতে নেই, কি করা যায়? আচ্ছা আচ্ছা, নাটা ভাই, মিয়া ভাইরে নিয়ে পুকুর পাড়ে যাও। হ্যাঁ, মিয়া ভাই একটু সেবা করা লাগবে। তোমরা এই পথে চলে যাও, আমি একটু ঘুরপথ দিয়ে আসতেছি। একসাথে যাওয়াটা ঠিক হবে না রে, বুঝছো? আচ্ছা তাড়াতাড়ি আসো তাহলে। এইদিকে পুকুর ঘাট। তো মেয়ে ভাই, এই যে ঘটনা যদি জানাজানি হয় তাহলে কপালে যে কি আছে বুঝতে পারতেছি না। কিন্তু তুই কি হুলেমান বক্স নাই? তুই কপালে কি বুঝিস কদিনই? কিন্তু কপালে শোন, আমি যা করছি তা করতে হবে। পুকুর ঘাটে জাতি কয়েছে না, পুকুর ঘাট এখন অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা ওই যে নাম দেখতে মনে হয়